আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নাস্তা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো মালপোয়া। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপর একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ি। তো আমি আবারও হাফ কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। তো আমি টোটাল 1.5 কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি এই চামচে করে 3 চামচ পরিমাণের ময়দা। তো এখানে আমি 1 চামচ দিয়ে দিয়েছি। আর দেখুন 1 চামচ 2 চামচ দেওয়া হয়ে গেল। আর 1 চামচ পরিমাণের আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। তো টোটাল আমি 3 চামচ পরিমাণে ময়দা দিয়েছি। আর এখানে আমি হাফ চামচের থেকেও কম মৌরি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের থেকেও কম এখানে দিচ্ছি বেকিং পাউডার। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে সুজি। এখানে আমি মিষ্টির জন্য চিনি ব্যবহার করছি। তো আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আর আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দেখুন আমি এখানে বাদাম দেবো। তো এখানে আমি চীনা বাদাম নিয়েছি আর গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি চীনা বাদামগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে বাদামগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর এগুলো কিন্তু আমি তেল ছাড়াই ভালো করে ভেজে নেব। আমি একটু লাল লাল করে বাদামগুলো ভেজে নিয়েছি দেখুন। আর এই বাদামগুলো ঠান্ডা হয়ে এলে এই বাদামের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখুন আমি কিন্তু এখানে সব বাদামগুলোই নিই নাই, যতটা প্রয়োজন আমি ততটা পরিমাণে নিয়েছি, নাহলে অনেক বেশি হয়ে যাবে। তো আমি এই বাদামগুলোকে ভালো করে থেতো করে নিয়েছি, তবে একটু দানা দানা করে থেতো করে নিয়েছি। আর এই বাদামটাই আমি দিয়ে দেব। তো দেখুন এই বাদামগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই সব উপকরণগুলোকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে একটু উষ্ণ গরম পানি নিয়েছি। আর এই পানিটা কিন্তু খুব গরমও নয় আর খুব ঠান্ডা নিলেও হবে না। আমি এখানে উষ্ণ গরম পানি নিয়েছি। এই পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি আবারও দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি অল্প অল্প করে নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারটা খুব পুরু বা খুব পাতলা করব না। তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। আর দেখুন এখানে কিন্তু আমার সব পানিটাই লাগে নাই, যতটা পরিমাণে লেগেছে আমি ততটা পরিমাণে দিয়েছি। আর ব্যাটারটা ঠিক এরকম হবে। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর আমি গ্যাসের আগুনটা জ্বালিয়ে এর মধ্যে একটা কড়া দিয়ে দিয়েছি। আর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তেল। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা। তো দেখুন আমি একটা চামচের সাহায্যে এই ব্যাটারগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তো দেখুন কত সুন্দর ফুলে উঠছে। তো আমি এক পিঠ পাল্টে দিচ্ছি, দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। আর এটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। তো দেখুন এটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। তো আমি একইভাবে আবারও দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা ওই গরম তেলের মধ্যে, দিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলোকে ভেজে নেব। আর আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানাবেন, এটা কিন্তু খেতে খুবই মজা। তো দেখুন এটারও আমি একটা পিঠ পাল্টে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখুন এটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর এই মালপোয়াটা আমি অন্য একটা পাত্রে আবারও তুলে নিচ্ছি। তো এইভাবেই সবগুলো ভেজে নেব।
তো দেখুন এখানে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর কত সুন্দর হয়েছে দেখুন, আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর ভেতরটা কত সুন্দর, আর দেখুন কতটা নরম হয়েছে পিঠেগুলো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।